এখনো পর্যন্ত বাংলাদেশে ৩বার গণভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দুটি ছিল প্রশাসনিক এবং একটি সাংবিধানিক গণভোট। বাংলাদেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয়েছিল ১৯৭৭ সালের ৩০ মে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন কাজের বৈধতা যাচাইয়ের জন্য। ভোটের মাধ্যমে দেশের জনগণ জানান রাষ্ট্রপতি এবং তার নীতি ও কর্মসূচির প্রতি তারা আস্থা রাখেন কিনা। তখন দেশে মোট ভোটার ছিলেন ৩,৮৪,০০,০০০। ৮৮.১% ভোট পড়েছিল। তার মধ্যে ৯৮.৯% ছিল হ্যাঁ ভোট, না ভোট ছিল মাত্র ১.১%। দ্বিতীয় গণভোট অনুষ্ঠিত হয়েছিল ১৯৮৫ সালের ২১শে মার্চ তৎকালীন রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক হোসেন মোহাম্মদ এরশাদের নীতি ও কর্মসূচির বৈধতা যাচাইয়ের জন্য। ভোটে অংশগ্রহণের হার ছিল ৭২.২%। হ্যাঁ ভোট পড়েছিল ৯৪.৫% এবং না ভোট পড়েছিল ৫.৫%। তৃতীয় গণভোট অনুষ্ঠিত হয়েছিল ১৯৯১ সালের ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতি শাসিত শাসন থেকে প্রধানমন্ত্রী শাসিত সংসদীয় পদ্ধতি প্রতিষ্ঠার জন্য সংবিধানের দ্বাদশ সংসদীয় বিলে রাষ্ট্রপতি সম্মতি দেবে কিনা তা নির্ধারণে ওই বছরে ১৫ সেপ্টেম্বর গণভোট অনুষ্ঠিত হয়। ভোটে অংশগ্রহণের হার ছিল ৩৫.২%। সেখানে ৮৪.৩৮% ভোট পড়েছিল হ্যাঁ ভোটে। অন্যদিকে ১৫.৬২% ভোট পড়েছিল না ভোটে। নুসরাত জাহান, এফবিএন নিউজ ডেস্ক।